ওকে, ওকে। সো যেটা বলতেছিলাম, আমাদের এন্ড থেকে কারো কি কোনো পোস্ট নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? পোস্ট নিয়ে এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, আমি ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নাই। তো এখানে আমরা অ্যাড তার পোস্ট মানে হচ্ছে দেখেন। আমরা ওই বক্সের মধ্যে যা লিখবো ওই ডিজাইনটা হচ্ছে অটোমেটিক কিন্তু এখানে হ্যাঁ, 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 ওইটা অটোমেটিক্যালি হয়ে আসবে যাবে, না, তাই না? আমরা বসাবো ওই ওইভাবে, তো ঠিক আছে? মানে আমার কথা হচ্ছে আমি মূলত কাজ করবো হচ্ছে আমি বক্সে, তাই না? এই যে এই বক্সে, পাশে হ্যাঁ, 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 এই হ্যাঁ, বক্স গুলোতে হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। এর তো ইফেক্ট হচ্ছে ওইখানে আর কি পড়বে, হ্যাঁ, এই তো। এটা যদি আমি কোডিং এ দেখাই, কোডিংটা দেখতে এরকম। এটার ব্যাক এন্ডে কাজ করতেছে যে এরকম কোড, ঠিক আছে? এটা আমরা ফ্রন্ট এন্ডে দেখতেছি এরকম, বাট ব্যাক এন্ডে কিন্তু এরকম কোড কাজ করতেছে। স্ক্রিপ্ট আছে, মানে জাভা তাহলে স্ক্রিপ্ট আমাদের আছে। কি কোডিং, আমাদের কি ওই কোডে কাজ করতে হবে নাকি? না, আমরা তো না, ওই ব্র্যাকেটে কাজ করবো আপাতত না? আপাতত আপনারা যে সব কাজ করবেন, এটার ব্যাক এন্ডে কিন্তু ঠিকই কোড হইতেছে। ব্যাক এন্ডে কোড হবে ঠিকই, বাট আপনারা কিন্তু ফ্রন্ট এন্ডে যেটা মানে ড্যাশবোর্ডে যেটা কাজ করতেছেন, এইটাকেই এই তো ব্যাক এন্ডে কিন্তু হুম। কোড কাজ করবে। কিন্তু আপনারা এটা দেখতে পারবেন কিন্তু না। আমরা কি এটা হাইড করা। আমরা আপনাদের লিখতেছি আপাতত নরমালি, কিন্তু ওইটা কোড আকারেই হবে। এটা আপাতত কোড প্রয়োজন হবে না, বাট কাস্টম কোনো কাজ কাজ করার জন্য অবশ্যই কোড প্রয়োজন হবে। অনেক অনেক ফাংশনালিটির জন্য অনেক ধরনের কোড প্রয়োজন হয়। যেমন আমার লাস্ট যে ওয়েবসাইটটা করছি, যেমন হচ্ছে এই যে এই সাইটটা দেখাই আমি। এই সাইটটার মধ্যে কোডিং করা আছে। কিছু জিনিস কোড ছাড়া হয় না। যেমন হচ্ছে আমি যদি একটু দেখাই, এখানে এই যে অ্যানিমেশনটা হচ্ছে, এটা কিন্তু কোডে করা। এই সাইটটা হচ্ছে, এই যে অ্যানিমেশনটা করতেছি, এই অ্যানিমেটটা হইছে হচ্ছে কোডে, ঠিক আছে? যে এটাও কোডে হইছে। হোভার ইফেক্টটা যেটা হইতেছে এটা কোডে হইছে। তারপরে যে এখানে কিছু ট্যাব সিস্টেম আছে, এটাও কিন্তু কোডে করা, ঠিক আছে? তো কিছু কিছু কাজ যেগুলো হচ্ছে কোড ছাড়া হয় না, সেগুলো কোডে করতে হয়। সবকিছু ওয়ার্ডপ্রেসে অ্যাভেলেবল না, এবং এটা লং টার্ম যখন কাজ করবেন আপনারা সবাই, এটা আসলে কোড শিখা হয়ে যায়, এটা আসলে শিখতে হয় না একাডেমিক্যালি। ওই যে আগের মতো বইয়ে ধরে ধরে টেবিল শিখে তারপর ওইভাবে ওইভাবে শেখা হয় না, ঠিক আছে? তো একবার যখন হচ্ছে ওয়ার্ডপ্রেসে দেখবেন যে হচ্ছে খুব বেশি কাজ, অনেক কিছু কাজ করা যায় না, তখন অটোমেটিক্যালি দুই একটা লাইন শিখতে 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 হয়ে যায়। আমরাও আসলে এইভাবে শিখছি। যাই হোক, তো ওয়ার্ডপ্রেসের মধ্যে এখানে অ্যাড পোস্ট নামে হচ্ছে একটা পোর্শন আছে, এখানে একটা অ্যাড পোস্ট আছে। সেম কাজ, এটারও যা কাজ এটারও তাই কাজ। এখানে নতুন কোনো পোস্ট করতে হইলে তাহলে এখানে ক্লিক করতে হয়, ঠিক আছে? আমরা যখন নতুন পোস্ট করি, যেমন নতুন পত্রিকার জন্য যদি কিছু লিখতে হয়, তাহলে এইরকম একটা জায়গায় আসে, তখন হচ্ছে এরকম, এখানে একটা টাইটেল, এখানে একটা জাস্ট হচ্ছে ব্লগ, যে ব্লগটা লিখবো বা যে লেখাটা লিখবো, যে পত্রিকাটা লিখবো। সো ফার এতটুকু বুঝে নেন যে পত্রিকার জন্য যদি কোনো কাজ আসে, তাহলে আমাদের এখানে মেইন কাজটাই হচ্ছে এখানে। যত ধরনের লেখা দেখেন আপনারা পত্রিকার মধ্যে, সব কিছু এখানে আসে। ওকে, ক্যাটাগরিতে যদি আসি, ক্যাটাগরিটা মেনলি হচ্ছে আমরা যেই পত্রিকাতে যত ধরনের ফিল্টার দেখি, মানে যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি হয় না, যেমন হচ্ছে বিনোদন। হ্যাঁ, আমি যদি একটা দেখাই, যদি দৈনিক প্রথম আলোটা দেখাই। হ্যাঁ, তো এই যে দেখেন, এই সাইটটা কিন্তু এইখান থেকেই বানানো। এটা যদিও হচ্ছে মার্চ থেকে করা, বাট আমরাও কিন্তু সেম সাইটটা ক্লোন করতে পারবো, আমি দেখাবো একদিন। এটা এরকম একটা সাইট আমরা ক্লোন করে দেখাবো, ঠিক আছে? মানে একদম সেম টু সেম ডিজাইন করে দেখাবো, ঠিক আছে? কিন্তু এখন আমরা যেহেতু শিখতেছি ক্যাটাগরিজ, কি ক্যাটাগরিজ হচ্ছে মেইনলি যে এইগুলো। এখানে দেখেন, আমরা যদি বাংলাদেশে ক্লিক করি, তাহলে বাংলাদেশের হচ্ছে এই ক্যাটাগরিতে যতগুলো পোস্ট আছে সবগুলো দেখাবে। আবার যদি রাজনীতিতে ক্লিক করি, রাজনীতির যত ধরনের পোস্ট আছে রাজনীতি রিলেটেড পোস্ট দেখাবে। তো এই ক্যাটাগরিটা মেইনলি হচ্ছে ওই রকম। আমরা যদি বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, তাহলে ওই বিভিন্ন ক্যাটাগরিতে ওই ধরনের শুধুমাত্র, আমরা যদি সিলেক্ট যখন পোস্টগুলো করব, পোস্টে যখন ধরাই দিব যে না এই ক্যাটাগরির প্রোডাক্ট হচ্ছে বা এই ক্যাটাগরির ব্লগ হচ্ছে এইটাই, তাহলে আপনার শুধুমাত্র ওই ক্যাটাগরিতে দেখাবে। যেমনটা হচ্ছে এখানে সর্বশেষ ক্যাটাগরিতে যা আছে, ব্যাকএন্ড থেকে সর্বশেষ ক্যাটাগরিতে যেই সব নিউজ ধরায় দেওয়া আছে শুধুমাত্র সেটাই দেখাবে। কথার কথা বলতেছি, এখন যদি সর্বশেষে ক্লিক করি দেখবো যে এটা দেখাইতেছে, কারণ সরাসরি লেখা
এবং সর্বশেষ মানে শেষ পর্যন্ত কোন নিউজটা আসতেছে, তার মানে এটা আসতেছে, এটা ওনাদের ব্যাকএন্ড থেকে ধরায় দেওয়া। ঠিক আছে? তো ট্যাক্সটা হচ্ছে মেনলি আমাদের যখন একটা সাইটকে বা একটা ব্লগকে এই যে পোস্ট যেগুলো করব, এই পোস্টগুলোকে যখন এসইও করার প্রয়োজন হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে গুগলে যেন দেখতে পারে সবাই, কিছু একটা সার্চ করলে যেন গুগলে এটাকে বুস্ট করে বা এটাকে দেখায়, কি টাইপের কথা লিখলে এটাকে দেখাবে। ঠিক আছে? তো ওই ধরনের হচ্ছে কিছু দিয়ে এটাকে বুস্ট করানোর চেষ্টা করে। যেমন হচ্ছে আমি এই ওয়েবসাইটটাকে দেখার জন্য বা এই ওয়েবসাইটটার হচ্ছে কিছু ফাংশনালিটি দেখার জন্য আমি লিখলাম কি দৈনিক প্রথম আলো। তো দৈনিক প্রথম আলো দিয়ে এই সাইটের হচ্ছে ফ্রন্ট পেজটা হচ্ছে করা, র‍্যাংক করা, যার কারণে সর্বপ্রথম এইটাই দেখাইছে। সেকেন্ডলি আছে ফেসবুক। ফেসবুকে হয়তো এটা থেকে কম এসইও ফ্রেন্ডলি, তার জন্য এটা দেখাইছে। যেহেতু মেইন ডোমেন এটা, তার জন্য এটা আগে দেখাইছে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে, নাকি একটু কঠিন লাগতেছে? আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? হ্যালো, রেসপন্স করতে হবে, না হলে আমি বুঝবো না। সবাই এভাবে ঘুমাইলে খুব একটা শিখা মনে হয় না হবে। ঠিক আছে? সবাই একটু রেসপন্স করবেন, না হলে আসলে বোঝা যায় না। যাই হোক, মিডিয়াতে এখানে আসলে ওই যে যে জিনিসটা দেয় ওইটা আরেকবার আবার একটু রিপিট দেখাবার। বুঝি নাই। তো যে এইটা দেখালে ওইটা একটু রিপিট। কোনটা কোনটা? এই হচ্ছে ট্যাক্স। হ্যাঁ, ওকে, ঠিক আছে। স্লো ক্যান নেট। ওকে, তো এখানে ট্যাগটা হয়তো কোয়েশ্চেন আসছে যে ট্যাগটা কিভাবে কাজ করে, বা ট্যাগটা নিয়ে একটু কোয়েশ্চেন আসছে। তো এই ট্যাগটা মেইনলি হচ্ছে বিভিন্ন ধরনের ব্লগ বা বিভিন্ন ধরনের যে পোস্টগুলো আছে, এগুলো যেন দেখায়, সেজন্য এই ট্যাগগুলো হচ্ছে দেওয়া হয়। এই ট্যাগগুলো ইনপুট দেওয়া হয় যে সাপোজ এগুলো আমি দেখাবো, এগুলো প্রত্যেকটা আমি দেখাবো। আপাতত ধরে রাখেন যে হচ্ছে এই ট্যাগগুলো মেইনলি এসইওর জন্য করা, মানে হচ্ছে যেন সার্চ ইঞ্জিনে দেখায়। ঠিক আছে? তো এখানে আছে মিডিয়া। মিডিয়াতে যাবতীয় এই ওয়েবসাইটের মধ্যে যত ধরনের ইমেজ, যত ধরনের মানে ইমেজ থাকবে, ভিডিও থাকবে, যত ধরনের হচ্ছে আমরা মিউজিক ভিডিও রাখবো বা মিউজিক রাখবো বা যাই রাখবো, সব কিছু এখানে এসে স্টোর হবে। ঠিক আছে? এখানে এসে স্টোর হবে। এখানে আমরা বিভিন্ন ধরনের সর্টিং করতে পারবো, মানে যেভাবে দেখতে মন চায় সেভাবে দেখতে পারবো। ঠিক আছে? তো এখান থেকে আমরা ফিল্টার করতে পারতেছি, ইমেজেস গুলো ফিল্টার করতে পারতেছি, অডিও দেখতে পারবো, ভিডিও, ডকুমেন্ট, স্প্রেডশিটস, আর্কাইভস, আনঅ্যাটাচড মাইন, এগুলো সবগুলো আমি দেখাবো। এগুলো আমি হচ্ছে যখন কাজ করাবো প্রত্যেকটা জিনিস দেখাইতে পারবো। ঠিক আছে? তো এখান থেকে অ্যাড মিডিয়া ফাইল নামে একটা হচ্ছে বক্স আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে মেইনলি আমরা মিডিয়া ফাইলগুলো এখানে আপলোড করতে পারি। এখানে জাস্ট হচ্ছে একটা ফাইল নিয়ে জাস্ট হচ্ছে এখানে আপলোড করে দিলে একটা ফাইল আপলোড হয়ে যাবে, কিন্তু এটা ওয়েবসাইটে দেখাবে না। কারণ আমরা ওয়েবসাইটে সেটাকে প্লেসমেন্ট করতে হয়, ওয়েবসাইটে দেখানোর জন্য প্লেসমেন্ট করতে হয়, কোথায় রাখবো ইমেজটা, তো ওইটাকে প্লেসমেন্ট করতে হয়, সেটাই দেখাবো, সেটাই হচ্ছে মেন কাজ। ঠিক আছে? তো এখানে হচ্ছে পেজেস। তো পেজেসটাই হচ্ছে মেন। পেজেসটা মেন কেন আমি বলি, যদি আমি আবার ওই সাইটটাতে যাই, একটা ওয়েবসাইটের মধ্যে মাল্টি মাল্টি পেজ থাকতে পারে। আহ, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে রিয়েল এস্টেট ওয়েবসাইট, এই যেমন হচ্ছে এটা কনস্ট্রাকশন ওয়েবসাইট আছে, তারপর হচ্ছে এগ্রিকালচার ওয়েবসাইট আছে, অ্যাগ্রো অ্যান্ড হচ্ছে দেখা যায় যে ফার্মিং ওয়েবসাইট আছে। ঠিক আছে? তারপর হচ্ছে এডুকেশনাল ওয়েবসাইট আছে। তারপর কি বলে, আরো আরো অনেক ধরনের সাইট হয়, ওয়েবসাইট হয়। ঠিক আছে?
এগুলো হয় মাল্টি পেজ, মানে অনেকগুলো পেজ থাকে একটা ওয়েবসাইটের মধ্যে। মিনিমাম 10 থেকে বা 7-8 থেকে মিনিমাম 50, 60, 100, 150, 200 পর্যন্ত হতে পারে। এটা আসলে ডিপেন্ড করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কন্টেন্ট অনুযায়ী। তো এই পেজগুলো মেইনলি হচ্ছে এইগুলা, এগুলো হচ্ছে এক একটা পেজ, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা পেজ। আমি যদি আরেকটা ডোমেন দেখাই, এটা আমার রিসেন্ট একটা প্রজেক্ট যেটা করতেছি বা করা শেষ। তো এই ওয়েবসাইটটাতে দেখেন বিভিন্ন ধরনের হচ্ছে ডোমেন আছে, সরি পেজেস আছে, বিভিন্ন ধরনের পেজেস আছে, ঠিক আছে? এক একটা পেজ এক এক ধরনের ডিজাইন, এক এক ধরনের কাজ করে, এক একটা পেজ এক এক ধরনের কাজ করে, ঠিক আছে? আর এক একটা পেজের মধ্যে এক এক ধরনের কন্টেন্ট। যেমন হচ্ছে আহ, আমি যদি দেখাই, এখানে গ্যালারিতে এক ধরনের কন্টেন্ট আছে, শুধুমাত্র ছবি আছে, ঠিক আছে? এখানে গ্যালারিতে শুধুমাত্র ছবি আছে। নিউজ এন্ড ইভেন্টসে শুধুমাত্র এখানে পোস্ট আছে, যে পোস্টগুলো দেখাইলাম, ঠিক আছে? কন্ট্যাক্ট আছে, এখানে দেখেন শুধুমাত্র কন্ট্যাক্ট রিলেটেড জিনিসপাতি আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে পেজগুলো হচ্ছে এইখান থেকে আসে, এখান থেকে আসে। এই পেজগুলো এখান থেকে পেজ ক্রিয়েট করে করে আমরা হচ্ছে আহ, এগুলোকে সাজাই, ঠিক আছে? এগুলোকে মেনলি এই জিনিসগুলোই দেখে ক্লায়েন্ট বা হচ্ছে আমাদের কনজিউমার যারা থাকবে, এই ওয়েবসাইটের যারা ভিজিটর থাকবে তারা ওইগুলোই দেখে, ঠিক আছে? তো এখানে অ্যাড পেজেস ক্লিক করলে তখন হচ্ছে পেজগুলো অ্যাড করা যায়, আমি দেখাবো, সবই দেখাবো। তো কমেন্ট, কমেন্ট হচ্ছে আহ, এটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তারপরও বলে রাখি। কমেন্ট হলো কোনো একটা পোস্ট যদি থাকে, যেমন হচ্ছে এটা একটা পোস্ট, এই পোস্টের আন্ডারে কেউ যদি কমেন্ট করতে চায়, যেমন আমি একটু আগে দেখাইলাম, কেউ যদি কমেন্ট করতে চায় তাহলে করতে পারবে, এবং এই কমেন্টটা এখানে দেখায়, ঠিক আছে? আমি দেখাই একটু যদি, আহ, এই যে আমার ব্লগসে আসলাম, ঠিক আছে? আমার ব্লগসে এসে জাস্ট হচ্ছে এটাকে একটু রিড মোড করব, মানে একটু বড় করে করব। এই যে দেখেন এখানে একটা কমেন্ট লেখা আছে না, এ এ এ এ, জাস্ট পোস্ট কমেন্ট দিলে হচ্ছে এই পোস্টটা দেখা যায়। যাই হোক, ওয়েবসাইটটাতে একটু ঝামেলা আছে, থাকতে পারে। তো এইরকম ওইখানে যত পোস্ট করব সেটা হচ্ছে এখানে এসে জমা হয়, ঠিক আছে? ওইখানে যে কমেন্টগুলো পোস্টের মধ্যে কমেন্ট করব সেগুলো এখানে এসে জমা হয়। যেমন এই যে একটা কমেন্ট, এটা বাই ডিফল্ট আসছে, ঠিক আছে? তো এখানে মেইনলি হচ্ছে এই অ্যাপিয়ারেন্সটা হচ্ছে আসতেছে একটু পরে, প্লাগইনসটা আসতেছে একটু পরে। এই দুইটাই মেন মেন, মানে হচ্ছে মানে ফাংশনাল সব থেকে মেন কাজ। তো এখানে ইউজারে যদি আসি, কোন ধরনের মানুষ বা কারা কারা এখানে অ্যাক্সেস করতে পারবে, এটা হচ্ছে এখানে। তো শুধুমাত্র অনিক আফসান অফিসিয়াল দিয়ে, এটা হচ্ছে ইউজার নেম আর একটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ড দিয়ে মেনলি বা এই ইউজার নেম দিয়েই মেনলি আমি এই ব্যাকএন্ডটা দেখতে পারবো, তাছাড়া দেখতে পারবো না, ঠিক আছে? তো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাক্সেস দিতে পারবো। যদি আমি ক্লিক করি এখানে, বিভিন্ন ধরনের অ্যাক্সেস আছে, ঠিক আছে? মানে অনেককে আমরা থাকে না যে শুধুমাত্র ওকে ব্লগ আপলোড করার জন্য রাখছি, তাহলে ওরে অ্যাডমিন রাখার দরকার নেই, ঠিক আছে? যেমন আমি দেখাই, এখানে যদি আমরা অ্যাড ইউজারে ক্লিক করি, সাপোজ ওনার একটা নাম, ওনার একটা ইমেল দেওয়ার শেষ, সবকিছু দিলাম, দেওয়ার পরে এখন দেখেন রোলে আমরা যদি দেখি, এখানে সাবস্ক্রাইবার দেওয়া যায়, কন্ট্রিবিউটর দেওয়া যায়, অথর দেওয়া যায়, এডিটর দেওয়া যায়, অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া যায়। অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে এই ওয়েবসাইটের যা যা করার দরকার সে করতে পারবে, সাইটটাকে মুছে ফেলতে পারবে। এডিটর যদি দেই, শুধুমাত্র এডিট করতে পারবে, যে কোনো ধরনের কন্টেন্ট এডিট করতে পারবে। অথর যদি দেই, সে আমাদের পোস্ট যেগুলো আছে, শুধুমাত্র পোস্ট বা হচ্ছে কিছু ধরনের হচ্ছে পোস্টগুলো দিতে পারবে। কন্ট্রিবিউটর যদি দেই, সে কমেন্ট বা হচ্ছে আদার্স কিছু কাজ করতে পারবে। আর সাবস্ক্রাইবার যদি দেই, তাহলে সে শুধু ওয়েবসাইট দেখতে পারবে, আর কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে? তো
এটা হচ্ছে ইউজার্সদের কাজ। এটা বুঝে যাবেন। এটা আস্তে, আস্তে বুঝে যাবেন। এটা আহামরি কোনো হচ্ছে কাজ না। এটা কাজ করতে, করতে এটা আসলে হয়ে যায়। তো প্রোফাইলে মেইনলি হচ্ছে একজন, যেহেতু অনিক আফসার নামে একজন হচ্ছে এখানে আছে, আ অলরেডি একজন লোক আছে যে ইউজার এটার, বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। মানে আমি হচ্ছে এটার অ্যাডমিনিস্ট্রেটর। তো আমি চাইলে এখানে আমার নাম, এখানে লাস্ট নেম, ফার্স্ট নেম দিয়ে একটা ইমেজ দিয়ে জাস্ট হচ্ছে আমি সুন্দর টুন্দর করে রেখে দিয়ে আপডেট প্রোফাইল দিলে এখানে দেখা যায় যে অনেক হচ্ছে ওয়েবসাইট মোটামুটি ১০ জন, ২০ জন, ৫০ জনও হচ্ছে হ্যান্ডেল করে। তো তখন সেই ওয়েবসাইট গুলোতে মানে কে কোন কাজ করছে ট্র্যাক করার জন্য তখন হচ্ছে এইখানে ইমেজ দেওয়া হয়, বা হচ্ছে এরকম এই প্রোফাইলটা কাজ করা হয়। তাছাড়া এমনিতে লাগে না এটা, সচরাচর লাগে না। ওকে, তো টুলসটার মধ্যে এখানে অ্যাভেলেবল টুলসে যদি ক্লিক করি, এই টুলসটা মেইনলি আমাদের যখন প্রয়োজন হয় সেটা হচ্ছে আমরা কোন একটা ফাইল XML ফরম্যাটে যদি নিয়ে আসি, XML ডট XML। XML হচ্ছে এমন একটা ফরম্যাট, এটা হচ্ছে মেইনলি একটা কোডিং এর একটা ফরম্যাট। ঠিক আছে? কোডিং এর একটা একটা ফরম্যাট, যেমন হচ্ছে ডট এইচটিএমএল মানে হচ্ছে এইচটিএমএল এর একটা ফরম্যাট হচ্ছে ডট এইচটিএমএল, ডট পিডিএফ মানে হচ্ছে একটা পিডিএফ এর একটা হচ্ছে ফরম্যাট, একটা হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে? তেমন হচ্ছে আহ, এই ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এক্সএমএল। তো এখান থেকে আমরা যদি এই সাইটটা পুরোটা যদি ডাউনলোড করতে চাই তাহলে এখানে আমরা ইম্পোর্ট বা এক্সপোর্ট ক্লিক করলে তখন হচ্ছে দেখা যায় যে এটা একটা ব্যাকআপ তৈরি হবে। অল কন্টেন্ট ডাউনলোড এক্সপোর্ট ফাইল, মানে সোফার আমরা থাকে না যে পুরো ওয়েবসাইটটাকে ডাউনলোড করে রাখবো, তখন এইখান থেকে আমরা ডাউনলোড ফাইল করলে এটা পুরোটা সাইট ডাউনলোড করা যায়। ঠিক আছে? তো আমরা টুলসটা ব্যবহার করব এই কারণে। আর তাছাড়া এখানে আমরা থিম এডিট করতে পারবো, প্লাগইন এডিট করতে পারবো। থিম এডিট, প্লাগইন এডিট এগুলো পুরোটা কোডিং এর পার্ট। মানে থিম ডেভেলপমেন্ট এবং হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্ট এগুলো আপাতত হাত দেওয়ার প্রয়োজন নাই। এগুলো এক্সেপশনাল যেগুলো এগুলো আপাতত আমাদের লাগতেছে না। যখন আমরা ওয়ার্ডপ্রেসটা পুরোপুরি শিখতে পারবো তখন আমরা প্লাগইন ডেভেলপমেন্ট বা হচ্ছে থিম ডেভেলপমেন্ট নিয়ে ভাববো। ওইটা পুরোটা কোডিং এর পার্ট। ওইখানে কোনো হচ্ছে ড্র্যাগ ড্রপ না। ওখানে অনেকটা হচ্ছে পুরোটাই কোডিং এর পার্ট। ঠিক আছে? তো আহ, এখানে আমাদের যেটা কাজ, তো আমাদের এখানে খুব বেশি কাজ নাই। তো আমাদের হচ্ছে মেইন কাজটা হচ্ছে প্লাগইন আর হচ্ছে অ্যাপিয়ারেন্সে। ঠিক আছে? তো okay, তো এখানে সেটিংসে যদি আসি, সেটিংসে হচ্ছে জেনারেল সেটিংস আছে, রাইটিংস আছে, রিডিং আছে, ডিসকাশন আছে, মিডিয়া আছে, পারমালিঙ্কস আছে এবং হচ্ছে প্রাইভেসি আছে। তো জেনারেলে নরমালি হচ্ছে আমরা এই যে লিঙ্কটা, এই যে এখানে যে লেখাটা আছে মানে সাইট টাইটেল, এই সাইটের নামটা কি? ঠিক আছে? কোনো একটা নোটিফিকেশন আসছে। ওকে, এই কলটা খুব শীঘ্রই কেটে যাবে। আই গেস 11টার মধ্যে কেটে যাবে। তার আগে আমরা নতুন একটা লিংক দিয়ে দিব, ওইখানে জয়েন করে নেবেন সবাই। ওকে, তো এখানে সাইটের টাইটেল, এই টাইটেলটা হচ্ছে এই যে এটা, এই টাইটেলটা সাপোজ আমি এখানে দিলাম ক্লয়েক্স। দেখছেন ক্লয়েক্স লিখছে, এখানে চেঞ্জ হয়ে গেছে। এবং ট্যাগলাইনটা যদি দিই, এটার পাশে হচ্ছে আসবে, এই যে হচ্ছে ধরেন এটাই দিলাম একটা আইকন। সাইট আইকনটা মেইনলি হচ্ছে আহ, এই ওয়েবসাইটে ছোট করে যে এখানে পৃথিবীর মতো দেখাইতেছে, এটা হচ্ছে ওই রকম। আমি যদি দেখাই, গুগল লেখা যদি সার্চ করি, গুগল, এই যে দেখেন গুগলটা যেরকম আসতেছে ছোট করে হাতের ডান পাশে যে এরকম, এখানে যে পৃথিবীর মতো আসতেছে এইখানে হচ্ছে ওই রকম আসবে। আমি দেখাই, লোড নিতেছে। এই দেখেন, এই যে এটাকে বলে সাইট আইকন। সবাই বুঝতেছেন তো নাকি? এগুলো কিন্তু খুব হ্যাঁ ভাই। ইম্পর্টেন্ট। আমি কিন্তু আজকে যেটা দেখাইতেছি এগুলোই মেইনলি লাগবে। এই যে সাইট আইকনের যে কাজটা, আর এই যে সাইট টাইটেল, সাইট ট্যাগলাইন, এটা জীবনে যত ওয়েবসাইটই করবেন প্রত্যেকটা ওয়েবসাইটে লাগবে। এটা রিডিজাইন করেন ওয়েবসাইট বা হচ্ছে ওয়েবসাইট
নতুন করে করেন বা যেভাবেই করেন, এইটা লাগবেই মাস্ট। এই ৩টা জিনিস প্রত্যেকটা সাইটের মধ্যে লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইউআরএল, এটা এর ধরার দরকার নেই। এখানে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের যে সাইটের যে ইউআরএল, ওয়ার্ডপ্রেসের ইউআরএল আর সাইটের ইউআরএল অলমোস্ট সেম থাকে সব ওয়েবসাইটেই। তো এখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের ইমেল অ্যাড্রেসটা থাকে। আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর, তো তার জন্য হচ্ছে এখানে নর্মালি ক্লায়েন্টেরটা থাকবে। তো এখানে মেম্বারশিপ, যখন হচ্ছে একটা ওয়েবসাইটে মেম্বারশিপ থাকে তখন হচ্ছে এখানে আমরা টিক দিয়ে দিলে যে কেউ রেজিস্টার করতে পারবে এই ওয়েবসাইটের মধ্যে, মানে লগ ইন ফাংশনালিটি চলে আসবে। তারপর হচ্ছে এখানে যে নিউ ইউজার ডিফল্ট রোল, মানে একজন যদি ইউজার আসে তাহলে আমরা ওনাকে কি রোলে রাখবো। তো আমরা চাই না আমাদের ওয়েবসাইটে বাইরের কেউ আইসা মানে আমাদের ওয়েবসাইট এডিট করুক, তাই না? আমাদের ওয়েবসাইট আমরা এডিট করব। সো বাইরের কাউকে, সবাইকে আমরা সাবস্ক্রাইবার রাখবো যাতে হচ্ছে সবাই দেখতে পারে, কোনো কাজ যেন করতে না পারে। তো সাইটের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ বাই ডিফল্ট। টাইম জোনটা 0 সিলেক্ট করা, সমস্যা নাই। এটা ইউনিভার্সাল, দেখেন ইউনিভার্সাল টাইম। এখন ডেট টাইম ফরম্যাট এগুলো এগুলো বাই ডিফল্ট যেমন আছে থাকুক, সমস্যা নেই। আমরা আসবো রাইটিং এ দেখি কোনো প্রয়োজন আছে কিনা আমাদের। তো রাইটিংস এরও কোনো কাজ যেগুলো আছে এগুলো বাই ডিফল্ট থাকতে দিবেন, এগুলো নিয়ে আমাদের খুব বেশি কাজ নাই। আমরা মেইনলি আসবে হচ্ছে রিডিংটা আমাদের হচ্ছে এখানে একটু কাজ করতে হবে। এখানে যখন হচ্ছে আমরা যেমন হচ্ছে এখানে মাল্টিপল যখন পেজ থাকবে, মাল্টিপল পেজ থাকলে হচ্ছে এখানে কাজ আমাদের অনেক আছে। এখানে একটু কাজ আছে, এই কাজটা না করলে আপনাদের এই পেজটা দেখাবে না। এটা আমি দেখাবো। এটা আপাতত ধরে রাখেন যে রিডিং এর মধ্যে আসলে সেটিংস এর রিডিং এ আর জেনারেলে, এই ২ জায়গায় আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের কাজ আছে। যত ওয়েবসাইটই করি আমরা, প্রত্যেকটা ওয়েবসাইটের কাজ এখানে আমাদের শুধুমাত্র জেনারেলে এবং হচ্ছে রিডিং এ আছে, থাকবেই এটা প্রত্যেকটা ওয়েবসাইটে। তো যখন আমরা ওয়েবসাইট বানাবো তখন হচ্ছে আমরা দেখতে পারবো এখানে কিছু জিনিস, তাহলে বুঝতে পারবেন। ওকে, ডিসকাশনে মেইনলি কি আছে, ডিসকাশনে তেমন কিছু নাই, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে। মিডিয়াতে যদি দেখি, মিডিয়াতেও মোটামুটি আপনারা বাই ডিফল্ট থাম্বনেল সাইজটা কত বড় হবে, মানে এটা এগুলো দেখাবো, এগুলো খুব একটা বেশি আমাদের প্রয়োজন হচ্ছে না। আহ, মানে এগুলো বাই ডিফল্ট একটা ইমেজ যখন আমি আপলোড দিব, তো থাম্বনেল সাইজ যে ইমেজগুলো আছে এগুলোর সাইজ কত হবে, ঠিক আছে, এগুলো একটা জাস্ট হচ্ছে সাইজ বাই ডিফল্ট দিয়ে রাখছে। এটা বাই ডিফল্টই থাক, সমস্যা নেই, আমরা চেঞ্জ করে নিব নি, সমস্যা নেই, এটা আপাতত প্রয়োজন হচ্ছে না। ওকে, এটা একটু ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট কেন, আমি যদি আবারও সেম ওয়েবসাইটটাতে যাই, ওয়েবসাইটের পারমালিঙ্কস, এই পারমালিঙ্কসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেকেই হচ্ছে এটা এটা টেকনিক্যালি যারা সাউন্ড, মানে টেকনিক্যালি মোটামুটি দেখেন, আমি আপনাদের বেসটা শক্ত করার চেষ্টা করতেছি, মানে বেসটা যেন ভালো থাকে, কোনো ধরনের গ্যাপ না থাকে। তো এই জিনিসটা খেয়াল করবেন। এখানে যখন হচ্ছে আমি এই ব্লকটা পড়তে যেতেছি, দেখেন এখানে এই যে একটা লেখা আসছে আর এই যে একটা লেখা, লেখা দুইটা কিন্তু সেম। আমরা মেইনলি এটাকে পারমালিঙ্কস বলতেছি। এই যে এটাকে বলতেছি পারমালিঙ্কস। ঠিক আছে। এই পারমালিঙ্কটা আমরা এখান থেকে সেট করতে পারবো। আমরা যদি এখানে প্লেন রাখতাম তাহলে এরকম আসতো, পি দিয়ে 1 2 3 আসতো, দেখতে আনপ্রফেশনাল লাগতো। যদি ডে অ্যান্ড নেম দিতাম তাহলে শুধুমাত্র যে ডেটে করছে এবং যে টাইমে করছে সেটা দেখাইতো আর নামটা দেখাইতো, এটা আনপ্রফেশনাল। মান্থের নেম দিলে দেখা গেল যে এখানে শুধু মান্থের নাম থাকবে আর হচ্ছে ওই পোস্টের নাম থাকবে। এখানে দেখা গেল একটা ডেটও থাকলো আবার হচ্ছে ইয়ার নামও থাকলো, এটাও খুবই আনপ্রফেশনাল। এখানে নিউমেরিক বা নাম্বার দিলে এখানে শুধুমাত্র নাম্বার শো করতো, এটা আনপ্রফেশনাল। তো আমরা পোস্ট নেম রাখলে শুধুমাত্র এই যে পোস্টের যে নামটা এটা থাকবে। এটা অনেকগুলোতে বাই ডিফল্ট দেওয়া থাকে, অনেকগুলোতে থাকে না। তো এটা আপনারা শিখে যাবেন যখন কাজ করবেন। সবসময় মনে রাখতে হবে যে পারমা লিঙ্কে আইসা এখানে পোস্ট নেমটা যদি সিলেক্ট করা না থাকে আবার সিলেক্ট করে দিব, তারপর সেভ চেঞ্জেস। ওকে, এগুলো নিয়ে এত প্যারা নিয়েন না, এগুলো হচ্ছে আমরা কাজ করতে করতে সবাই শিখে যাবো, সমস্যা নেই। তো প্রাইভেসিতেও তেমন কাজ নেই। ওকে, তো আমরা আসবো এখন হচ্ছে, বলেছিলাম এই দুইটা হচ্ছে স্কিপ করার জন্য প্রাথমিক অবস্থায়, কিন্তু এখানে এইটাই হচ্ছে মেইন কাজ।
একটা ওয়েবসাইটে যখন আমরা একটা ওয়েবসাইট পাই, তখন ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেটা ডিপেন্ড করে সেই ওয়েবসাইটের থিমের উপর। ঠিক আছে? ওয়েবসাইটটার চেহারা ডিপেন্ড করে হচ্ছে থিমের উপর। আমরা একটা থিম নিলে ওয়েবসাইটটা কেমন হবে সেটা দেখা যায়। আমি যদি হচ্ছে একটা দেখাই, অ্যাড থিমে যদি ক্লিক করি, বর্তমান সাইটটা দেখতে এমন, হ্যাঁ? একটু খেয়াল করে রাখেন, এই সাইটটা বর্তমানে এমন। আমি জাস্ট হচ্ছে ডাইনামিক কিছু একটা ধরেন এটা আমি ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম। ঠিক আছে? এখন দেখেন সাইটটা চেঞ্জ হয়ে গেছে। দেখছেন? সাইটের কিছুটা ডিজাইন চলে আসছে, দেখেন এখানে একটা কালো একটা বার আসছে, এখানে একটা কমেন্ট বক্স আসছে, এখানে একটা কমেন্ট আসছে, এখানে একটা কমেন্ট আসছে। অনেক কিছু চেঞ্জ হয়েছে। ঠিক আছে? তো আমরা এটাই বলতে পারি যে একটা ওয়েবসাইটের চেহারা কিরকম হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে সে ওয়েবসাইটের থিমের উপর। ঠিক আছে? তারপর আমরা ডিজাইন করতে পারবো, সমস্যা নেই, ডিজাইন তো করতেই পারবো, কিন্তু ওয়েবসাইটের প্রাথমিক অবস্থায় যে চেহারাটা থাকবে, ওয়েবসাইট দেখতে কেমন, সেই ওয়েবসাইটটা আমরা হচ্ছে প্রাথমিক অবস্থায় এই অ্যাপিয়ারেন্স থেকে আসে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এটাই। প্রথম আমরা অ্যাপিয়ারেন্স আসবো, অ্যাপিয়ারেন্সে আসা তারপর হচ্ছে একটা থিম ইনস্টল করব। কোন থিম কি কি করবেন, কোন থিমের জন্য, কোন কাজের জন্য কোন থিম ইউজ করবেন সব বলে দিব। ঠিক আছে? বাট একদিনে এগুলো সব শেখানো সম্ভব না, কারণ এখানে প্রায় বর্তমানে 60,000 প্লাস হচ্ছে থিম আছে, এবং প্রায় 2 লাখ নাকি 2.5 লাখের উপরে মনে হয় হচ্ছে প্লাগ আছে। তো একদিনে শেখানো সম্ভব না। তো এতটুকু মাথায় রাখেন যে আমরা মেইনলি হচ্ছে এই অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসবো, থিমসে এসে জাস্ট একটা থিম যখন একটা ওয়েবসাইটের কাজ আমাদের দিবে, তখন সর্বপ্রথম কাজটাই হবে আমাদের একটা হচ্ছে থিম ইনস্টল করা। ঠিক আছে? তো এখানে দেখেন এডিটর লেখা আছে, এডিটর মেইনলি হচ্ছে এই থিমটাকে ডেভেলপমেন্টের পার্ট, এটা পুরোটা কোডিং এর পার্ট। আমি যদি একটু দেখাই তাহলে এখানে হাত না দেওয়াই ভালো। নরমালি এখানে হচ্ছে এখানে থিম আসলে করা হয় না, থিম তো আসলে ভালো থিম ইনস্টল করা হয়। যাই হোক, তো এই পার্টটা হচ্ছে মেইনলি কোডিং এর জন্য, থিম এডিটর যেটা। ঠিক আছে? প্লাস হচ্ছে যেটা থিম ফাইল এডিটর যেটা, যেখানে বলে দিছে you appear to be making direct edits to your theme in the WordPress dashboard. It is not recommended. এটা recommended না. Editing your theme directly could break your site and your changes may be lost in future updates. মানে হচ্ছে এগুলো যদি এখন এমন কিছু করি, এই চেঞ্জেস গুলো সাইট গুলো ব্রেক করে ফেলতে পারে। ঠিক আছে? যে চেঞ্জেস গুলো করব এটা সাইটটাকে ভেঙে ফেলতে পারে, আর ফিউচার যে আপডেট গুলো আসবে এগুলো আসবে না। ঠিক আছে? তো দেখেন আমরা আমরা যখন হচ্ছে এই সাইটগুলো আহ, আমি চেষ্টা করব আপনাদেরকে কিছুটা হলেও যেন হচ্ছে একটু কোডিং ইন্টিগ্রেশন দেখাইতে পারি, কারণ আমার চিন্তা আছে যে আহ, মোটামুটি ফিউচারিস্টিক কোনো সাইট হালকা পাতলা কোডিং ছাড়া শুধুমাত্র প্লেন ওয়ার্ডপ্রেস দিয়ে ভালো সাইট, খুব বেশি ভালো সাইট করা পসিবল না। তো কিছুটা কোডিং প্রয়োজন হবে, সেটা আমরা অবশ্যই আমাদের যেহেতু প্রাথমিক অবস্থায় খুব বেশি কোডিং নলেজ নাই, তো আমরা কোডিং হালকা করে একটু শিখবো। কিভাবে শিখবো সেটা বলে দেবো, খুব ইজি, খুব ইজি। আমরা চ্যাট জিপিটি আছে, আমাদের কাছে ক্লড আছে, আমরা এটাকে ইউজ করে আমরা কিছুটা কোডিং যতটুকু হলে হয়ে যায়, ঠিক আছে, ততটুকু পর্যন্ত শিখবো। আশা করি আপনাদের আহ, মানে প্রবলেম হবে না। ঠিক আছে? যারা কোডিং নিয়ে ভয় পান, কোডিং নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এমন কিছু শিখাবো না যেটা নিয়ে আপনাদের হচ্ছে ভয় পাওয়ার কিছু আছে। ঠিক আছে? শুধুমাত্র একটু প্লেন ইংলিশ জানা প্রয়োজন হবে। ঠিক আছে? কারণ ডিরেকশন গুলো ইংলিশে থাকবে। তো এগুলো জানা থাকলে মোটামুটি যে কোনো প্লাগইন আমরা ডেভেলপমেন্ট করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে? ওকে, তো আসি হচ্ছে প্লাগইনসে। এটাই হচ্ছে মেন, এই পুরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মেন হচ্ছে এটা, মানে এই ওয়ার্ডপ্রেসের একটু লিঙ্ক দিয়ে দিও 4 মিনিট একটা। বুঝি না।
নতুন লিঙ্ক দিয়ে দিও, আর মনে হয় 4 মিনিট আছে তোমার এই ক্লাসে ম্যাথ। হ্যাঁ রাইট, দিতেছি। ওকে, আমি লিংকটা গ্রুপে শেয়ার করতেছি। সবাই লিংক থেকে বের হয়ে ওই লিংকটার মধ্যে জয়েন করুন। সবাই লিংক থেকে বের হয়ে ওই লিংকটাতে ক্লিক করুন। ঠিক আছে, ওকে। তো এখানে আম, আমরা যেটা বলতেছিলাম, একটা ওয়েবসাইটের মেইনলি ব্রেনটাই বলতে পারি, মানে ওয়েবসাইটে কি ধরনের ফাংশন থাকবে, কি ধরনের কি থাকবে, আবি যাবি যা যা লাগবে সব হলো আমরা প্লাগইন দিয়ে করি। ঠিক আছে, প্লাগইনটা হচ্ছে এরকম যে মানে ওয়েবসাইটে কি ধরনের ফাংশন লাগবে সেইটা হচ্ছে নির্ধারণ করে প্লাগইন। ঠিক আছে, ওয়েবসাইটটা বানানোর জন্য যত যাবতীয় যা যা প্রয়োজন সবকিছু এখান থেকে আসে। কিন্তু এই থিমটা আমরা যেমন দেখাইতেছি যে এখানে এডিটরের মতো বা একটা পেইন টুলস আছে, এই পেইন টুলসটা বোঝাইতেছে যে এটা হচ্ছে মেইনলি দেখতে কেমন হবে, মানে সাইটটার অ্যাপিয়ারেন্সটা হচ্ছে বুঝাইতেছে যে এই টুলটা দিয়ে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের আজকে যেহেতু বলছি মোটামুটি প্লাগইন আর অ্যাপিয়ারেন্স নিয়ে, মেইনলি প্লাগইনটা হচ্ছে এক ধরনের ফাংশনালিটি দেওয়ার জন্য এক ধরনের টুলস, আর কিছুই না। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আচ্ছা, কেন জয়েন হইতেছে না কেন? উম, আমি আরেকটা লিংক দিতেছি, ঠিক আছে, ওনারা কি প্রবলেম ফেস করতেছে আমি বললাম না। আমি আরেকটা লিংক দিতেছি, ঠিক আছে। আরেকটা লিংক দিতেছি। তো সব ধরনের ফিচার এবং ফাংশনালিটি দিতেছে হচ্ছে প্লাগইনস। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করব, আজকে আমরা একটি বেসিক একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব। খুবই বেসিক, মানে যেটার মধ্যে জাস্ট হচ্ছে একটা ছোট্ট কিছু একটা থাকবে, খুব বেশি কিছু হচ্ছে প্রফেশনাল কিছু থাকবে না। বাট ওইগুলো সেল হয়েছে, একটা সময় ছিল যখন ওই ওয়েবসাইট গুলো খুব ভালো দামে সেল হয়েছে। ঠিক আছে, তো যেহেতু এখন আহ, একটু হচ্ছে এআই এর যুগটা চলে আসছে এবং ওয়েবসাইট গুলো ডাইনামিক হওয়া শুরু হয়েছে, তখন থেকে মেইনলি হচ্ছে এখন ক্লায়েন্টদের হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো অনেক বেড়ে গেছে। ঠিক আছে, তো এখন আর ওই ওয়েবসাইট গুলো খুব বেশি একটা সেল হয় না, বাট স্টিল ওইগুলো এক্সিস্ট করে। ঠিক আছে, তো আমরা আজকে একটা ওয়েবসাইট বানাবো, যেরকম হচ্ছে আমি যদি একটু দেখাই, আমরা প্রথমে একটা ওয়েবসাইট হচ্ছে একটা ড্যাশবোর্ড আসলো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ইনস্টল করার পরে।
আমি কথার কথা বলতেছি আপনাদেরকে আরেকটু প্রথম থেকে যদি দেখাই, অ্যাড ইউজারে ক্লিক করলাম, একটা ইউজার সেট করবো। এটা নিয়ে আপনাদের হচ্ছে খুব বেশি প্যারা নিন না, এটা হচ্ছে খুবই বেসিক কিছু একটা। এটা নিয়ে হচ্ছে প্যারা নেওয়ার কিছু নাই, এটা হচ্ছে শিখাবো পরে। এটা আপনাদের কাজটা জাস্ট হচ্ছে একটু দেখাইতেছি, আপনাদের কিছু একটা দেখানোর জন্য এটা করতেছি। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে এমন কিছু একটা দিলাম, পাস, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, তো আমরা এই যে একটা হচ্ছে ওয়েবসাইট যেটা দিল, ঠিক আছে, এই ওয়েবসাইটটার মধ্যে আমরা যদি যাই, এই ওয়েবসাইটটার এই অংশে আসবো। কোন একটা ওয়েবসাইটে আমরা এটা দেখতে পাই, এটা দেখতে পাই না। তো আমরা এখানে আসবো কিভাবে? কারণ আমাদের কাছে হোস্টিং দেয় নাই, ক্লায়েন্ট আমাদের কাছে সাপোজ হোস্টিং দেয় নাই, তাহলে আমরা এখানে আসবো কিভাবে, কাজ করবো কেমনে? সব ক্লায়েন্ট হোস্টিং দেয় না। তো এটা হচ্ছে মেইন ডোমেন, এটা হচ্ছে মেইন ডোমেন। এই মেইন ডোমেনের পাশে হাতের ডানে হচ্ছে একটা স্ল্যাশ দিব, লিখবো ডব্লিউপি হাইফেন অ্যাডমিন, এখানে এন্টার দিলে এটা চলে আসে। আমি যদি ইনকগনিটোতে দেখাই তাহলে ভালো হবে। এটার ডোমেনটা হচ্ছে আমরা একটু কপি করে নিই। তো যখন আমরা, এটা হচ্ছে মেইনলি ওয়েবসাইটের ডোমেনটা, ঠিক আছে, এটা শুধু প্লেন ডোমেনটা আর কিচ্ছু না। ওয়েবসাইটের ডোমেনের জাস্ট হচ্ছে রাইট সাইডে স্ল্যাশ দিলাম, ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন দিছি জাস্ট, আর কিচ্ছু না, ঠিক আছে। দেওয়ার পর এটা আসছে, এটা আসার পর ইউজার নেম কিছুক্ষণ আগে অনেক দিছি, আর পাসওয়ার্ড দিছি পাস, ঠিক আছে। আমরা যদি একটু দেখি, পাস, রাইট। এখন যদি লগ ইন দেই, তো এই যে লগ ইন দেওয়ার পর এই যে যে অ্যাপিয়ারেন্সটা আসতেছে, এইটাই হচ্ছে মেইনলি একটা নতুন ওয়েবসাইট যখন আমাদের কাছে আসে, তখন এটা দেখতে এরকম লাগে। তো এখন যেটা কাজ, সেটা হইল আহ, আমরা প্রাথমিক অবস্থায় একটা থিম এখানে দিব এবং একটা ওয়েবসাইট বানাবো। খুবই বেসিক একটা ওয়েবসাইট, খুব বেশি আহ, মানে টাফ কিছু বানাবো না, জাস্ট হচ্ছে একটা বেসিক ওয়েবসাইট। তো হচ্ছে আমরা একটা থিম ডাউনলোড করি, থিম। তো আমরা একটা খুবই লাইট ওয়েট একটা থিম, যাতে ওয়েবসাইটটা ফাস্ট থাকে। তো অ্যাড থিমে ক্লিক করি, অ্যাস্ট্রা নামে একটা থিমস আছে, অ্যাস্ট্রা। এই অ্যাস্ট্রা থিমসটা ওয়ার্ল্ড ওয়াইড অনেকটা পরিমাণ জনপ্রিয়, যে মানে এটা যদি আমি দেখাইতে পারতাম যেটা মানে ইনস্টল কত বা কত, তাহলে আসলে মাথা নষ্ট হয়ে যেত, ঠিক আছে। দেখেন এখানে শুধুমাত্র ফ্রি থিম আছে মাত্র হচ্ছে ৮,০০০, এবং কাস্টম থিম তো অগণিত, অগণিত, ঠিক আছে, পেইড থিম আছে অগণিত। সো মোটামুটি আমরা এস্টিমেট করতে পারি ১,০০,০০০-এর মতো মনে হয় থিম, এবং হচ্ছে এরকম কিছু আছে। তো আমরা এই থিমটাকে প্রথম অ্যাপিয়ারেন্স আসলাম, যেটা যখন একটা ওয়েবসাইট আমাদের হাতে আসবে, তখন আমাদের কাজ, থিমসে আসলাম, থিমসে আসার পর অ্যাস্ট্রা, অ্যাস্ট্রার মধ্যে জাস্ট ইনস্টল, এই ইনস্টল লেখা আছে। আমাদের ওয়েবসাইটটা একটু খেয়াল রাখতে হবে, আগে দেখতে কেমন ছিল আর এখন কিভাবে হচ্ছে দেখেন। এটা হলো আগের, আগে আগে যেরকম দেখতে ছিল, ঠিক আছে। যখন আমরা এই থিমটাকে অ্যাক্টিভেট করতেছি, দেখেন এই থিমটা, এই ওয়েবসাইটটা চেঞ্জ হয় কিভাবে, দেখছেন ওয়েবসাইটটার পুরো ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন এই যে, এটা ডোমেন পাওয়ার্ড বাই অ্যাস্ট্রা, ঠিক আছে, ওই থিমের নামটা আসে। ওকে, নাইস। এখন ফাইল, থিম ফাইল এডিটরে যদি ক্লিক করি, দেখবেন এই যে এখানে কোডিং টোডিং সব চলে আসে, এই দেখেন, দেখছেন সব চলে আসছে। ওকে, ওকে। তো এখন আমরা একটা প্লাগইনে যাব, প্লাগইনে গিয়ে আমরা কিছু প্লাগইন ইনস্টল করব, অ্যাড প্লাগইন,
মানে ফাংশন, যে ফাংশনগুলো আমরা দিব এই ফাংশনগুলো ইনস্টল করতে হবে এখানে। তা আমরা লিখব স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেট হচ্ছে আসলো। এটা সব ওয়েবসাইটের প্রয়োজন হয় না, ঠিক আছে। সো এগুলো হচ্ছে নরমালি, যেমন ধরেন আরেকটা কথা যেটা ছিল দেখাচ্ছি। ওকে ওকে, তো অ্যাস্টার হচ্ছে নতুন একটা ফিচার দিছে। এটা আগে ছিল না, এটা নতুন আসছে, ঠিক আছে। এটা আগে ছিল না, এটা এখন নতুন আসছে, খুবই রিসেন্ট। যাই হোক, তো আমাদের যখন একটা থিম আমরা ডাউনলোড করব, এই থিমের সাথে অনেক ধরনের প্লাগইন এটা রিকমেন্ড করে, ঠিক আছে। যেহেতু আমি অলরেডি একটা থিমে যে এই প্লাগইনটা ইনস্টল করে ফেলছি, এই প্লাগইনটা যেহেতু ইনস্টল করে ফেলছি এর জন্য এটা রিকমেন্ড করে নাই। এটা রিকমেন্ড করা ছিল, তো রিকমেন্ড করলে ওই প্লাগইন গুলো হচ্ছে ইনস্টল করতে হয়। এটা যেহেতু আপাতত আসতেছে না বা লাগতেছে না, সেজন্য আমরা যখন লাগবে তখন এটা দেখাই দিব, সমস্যা নাই, ঠিক আছে। তো হচ্ছে একটা স্টার্টার টেমপ্লেট নামাইলাম, এবং হচ্ছে একটা এক্সট্রা থিম, যে থিমটা আমাদের প্রয়োজন হচ্ছে সেটা আমরা নামাইলাম, ঠিক আছে। এটা ডাউনলোড করলাম। এখন কথা হইলো আমরা পেজ বানাবো, পেজ, ওয়েব পেজ বানাবো। যেমন হচ্ছে কথার কথা বলতেছি, এক্সট্রা স্টার্টার টেমপ্লেট। ওকে ওকে, তো কথার কথা বলতেছি, যদি আমি এই সাইটটা প্রিভিউ করি, মানে যদি দেখি, এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। এটা একটা ওয়েবসাইট, ওয়েবসাইট, ঠিক আছে। এখানে দেখেন কয়েকটা পেজ আছে, অ্যাবাউট আছে, সার্ভিসেস আছে, অ্যাবাউট আছে এরকম, সার্ভিসেসটা আছে এরকম, ঠিক আছে, এরকম আসতেছে। তারপর হচ্ছে কন্টাক্ট আসতেছে এরকম। তো আমরা এই ওয়েবসাইটটা নেক্সট ক্লাসে একদম স্ক্র্যাচ থেকে, শুরু থেকে এই ওয়েবসাইটটা আমরা একদম সেম টু সেম ডিজাইন করব। আজকে কি করব তাহলে? আজকে হচ্ছে আমরা টেমপ্লেট কিভাবে নামাইতে হয়, বা এই যে স্টার্টার টেমপ্লেটটা কিভাবে ব্যবহার করতে হয়, প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়, এই জিনিসগুলো মেইনলি হচ্ছে দেখব। তো অলরেডি যেহেতু আমাদের থিম ডাউনলোড হয়েছে, প্লাগইন একটা স্টার্টার টেমপ্লেটটা ডাউনলোড করছি, এখন হচ্ছে পেজ বিল্ডার লাগবে। যে পেজটা আমরা যে বানাবো, এই পেজটা বানানোর জন্য কিছু বিল্ডার পাওয়া যায়। বিল্ডার গুলোর নাম এক একটা এক এক রকম বিল্ডার, ঠিক আছে। এলিমেন্টর আছে, ডাব্লিউপি বেকারি আছে, অক্সিজেন আছে, জেএস ভিজুয়াল কম্পোজার আছে, তারপর আরো আরো অনেক আছে, ডাব্লিউপি ব্লক আছে, তারপর গুটেনবার্গ আছে। তো এরকম আরো অনেক অনেক আছে বিল্ডার, অনেকগুলো বিল্ডার আছে। তো আমরা মেইনলি যেটা লাগবে আমাদের, সেটা হচ্ছে মেইনলি যেটা নিয়ে আমরা কাজ করি সারা পৃথিবীতে ওয়াইডলি যেটা ইউজড, আমরা সেটা শিখবো। সেটা হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টরটা হচ্ছে পেজ বিল্ডার, একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ হচ্ছে কাজ করার জন্য এলিমেন্টর মেইনলি হচ্ছে আমরা ইউজ করি, ঠিক আছে। তো আমরা প্লাগইনে আসবো, ইনস্টল অ্যাড নিউ প্লাগইন আসবো, আসার পর অ্যাড প্লাগইন, এখানে লিখবো এলিমেন্টর, এলিমেন্টর, ঠিক আছে। এলিমেন্টর হচ্ছে ইনস্টল করব।
হচ্ছে অ্যাক্টিভ করব। হয়ে গেল। ওকে, তো এখন যেটা করব আমরা আমাদের একটা টেমপ্লেট ডাউনলোড করব। ঠিক আছে, দেখি build with a template Elementor starter template। ঠিক আছে, আমরা খুবই তাড়াতাড়ি করে একটা ওয়েবসাইট বানাবো। এআই দিয়ে লাগবে না, আমরা বিল্ড উইথ টেমপ্লেট আগে শিখি, তারপর না হয় এআই দিয়ে বানাবো। ঠিক আছে, এটা সিলেক্ট পেজ বিল্ডার, কোন পেজ বিল্ডার দিয়ে বানাতে যাচ্ছেন, অবশ্যই এলিমেন্টর যেহেতু ইনস্টল করছি এলিমেন্টর দিয়ে করব। এখন দেখেন আমরা এই যে একটা ওয়েবসাইট বের করছিলাম, এই ওয়েবসাইটের মধ্যে দেখেন কতগুলো প্রিভিউ আছে। এই ওয়েবসাইটটা বানাবো বলছিলাম, ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে বলছিলাম। তো আজকে যেটা করব আমরা আজকে এক ক্লিকে এই ওয়েবসাইটটা কি আনা যায় কিনা এটা দেখবো। ঠিক আছে, এটা একটু দেখবো। তো এটা হচ্ছে সেই ওয়েবসাইটটা, আমরা যদি একটু ক্লিক করি এটার মধ্যে, এই হচ্ছে সেই সাইটটা। কন্টিনিউ দিলাম, সব কিছু লাগবে, আমরা সব কিছু হচ্ছে ওকে ওকে করে দিলাম। মানে এইখানে যত ফাংশন আছে সবগুলো লাগবে কিনা সেটা টিক দিয়ে দিলাম, সবগুলোই লাগবে। ঠিক আছে, এটা লাগবে না, এটা জাস্ট হচ্ছে স্কিপ এন্ড স্টার্ট বিল্ডিং দিয়ে দিলাম। তো এই ওয়েবসাইটটা পুরোটা চলে আসবে, দেখেন খুবই ম্যাজিকের মতো এটা আসলে। আমি যদি আগে দেখাই ওয়েবসাইটটা আগে কেমন ছিল আর এখন হচ্ছে কেমন, এটা আগে ছিল। ঠিক আছে, আমরা বানাচ্ছি এটা, এক ক্লিকে এরকম হয়ে যাবে দেখেন। টাইম লাগতেছে, ইম্পোর্ট হচ্ছে, দেখেন সব ইম্পোর্ট হচ্ছে। ওকে, নাইস। আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখি কেমন দেখা যায়, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। দেখেন এই যে আমাদের ডোমেন, আর এটা হচ্ছে অন্যের অন্যের ওয়েবসাইট। দেখেন এটা অন্য একটা ওয়েবসাইট, দেখেন এই যে ডোমেন, দেখেন ডোমেন দেখলে বুঝতে পারবেন এটা আমরা কাজ করতেছি এটা নিয়ে। এটা হচ্ছে অন্যদের ওয়েবসাইট, দেখেন সেম টু সেম চলে আসছে। ঠিক আছে, সেম টু সেম। এখন এইখানে প্রায় ৩০০-র মতো ওয়েবসাইটের ডিজাইন আছে। যদি কোনো ক্লায়েন্টের কাজ থাকে এমন, ঠিক আছে, যে আপনার ডিজাইন কনসেপ্ট মাথায় আসতেছে না, বাট এক ক্লিকে ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, তখন এইখান থেকে একটা ওয়েবসাইট মাইরা দিলে দেওয়া যায়। ঠিক আছে, খুবই বেসিক একটা ওয়েবসাইট হবে, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো। ঠিক আছে, ক্লায়েন্ট যদি ধরতে না পারে সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট বানানো আপাতত, যেটা হচ্ছে আমরা স্টার্টার টেমপ্লেট দিয়ে করলাম। আজকের মতো এতটুকু পর্যন্তই দেখাবো। নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো যে এই ওয়েবসাইটটা আমরা যদি এই যে ড্র্যাগ ড্রপ না করতাম, মানে এই একটা হচ্ছে ক্লিকে এই ওয়েবসাইটটা এইভাবে যদি না নিয়ে আসতাম, যদি এক একটা ধরেন এই লোগো নিয়ে আসতাম, এই মেনু বারটা নিয়ে আসতাম, এই বাটনটা নিয়ে আসতাম, এই টেক্সটটা নিয়ে আসতাম বা এই ইমেজগুলো নিয়ে আসতাম, তাহলে কিভাবে করতে হইতো এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। তো আজকের মতো এই পর্যন্তই। আপনাদের এখন পর্যন্ত যতটুকু ক্লাস হয়েছে এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যতটুকু দেখলেন আজকে এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি আপনাদেরকে এখানে আমার মোটামুটি মনে হয় ১০ জনের মতো স্টুডেন্ট আছে।
10 জনের জন্য আমি চেষ্টা করব 10টা ওয়েবসাইটের হচ্ছে ডোমেন আমি আপাতত বলতেছি, এটা একটা ক্লাস বা 2টা ক্লাস পর্যন্ত আমি দিচ্ছি। কারণ এগুলো আসলে টেম্পোরারি ডোমেন, এগুলো খুব বেশি দিন রাখা যায় না। আর আপনাদের জন্য ক্ষতি এটা, কারণ কি আপনারা ধরেন কোনো কাজ করবেন নতুন অবস্থায়, এখন বলতে চাচ্ছেন যে আপনি একজন ওয়েব ডেভেলপার, কারো কাজ করতে যাবেন, এখন আপনাকে তো জিজ্ঞেস করবে, আচ্ছা আপনি কি কাজ করছেন আগে, এই কাজগুলো দেখান। তখন আপনার যদি লাইভ ডোমেন থাকে, তো লাইভ ডোমেনের মধ্যে সাব ডোমেন করে করে অনেকগুলো সাইট বানায় রাখবেন, সেখানে বলবেন যে আমি এই সাইটগুলো করছি। বাট টেম্পোরারি ডোমেন আমি কালকে ডিলিট করে দিলে আপনাদের কোনো কাজ থাকবে না। সেই জন্য বলতেছি লাইভ ডোমেনটা কিনে ফেলা ভালো। ঠিক আছে, আপনাদের কাজগুলো আপনাদের ডোমেনে রইলো, এগুলা ডিলিট করলো না কেউ। সো এটা আমার মনে হয় আপনাদের করা উচিত। যাই হোক, এটা আপনাদের জন্য। তারপর আমি হচ্ছে একটু প্র্যাকটিসের জন্য খুবই সীমিত সময়ের জন্য আপনাদের জন্য, যেহেতু আমাদের হোস্টিংটা খুবই লিমিটেড, আমার হোস্টিংটা যেটা বর্তমান নেওয়া সেটা খুবই লিমিটেড, তো এই হোস্টিং আপনাদের জন্য 10টা অ্যাক্সেস আমি তৈরি করে দিতেছি যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আমি আপনাদের ইনবক্সে সবার এক একজনের পার্সোনাল ইনবক্সে আমি এক একটা লিংক দিয়ে ওয়েবসাইট গুলো বানায় হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিব, ঠিক আছে? তো আমাদের মধ্যে এখন পর্যন্ত কে বুঝতে পারে নাই বা কার কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন নাই, তাই তো? আব্দুল ভাইয়া কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। হাবিব কথা বোঝা গেছে? হাবিব কথা কি শোনা যায়? হ্যাঁ ভাই, বুঝতে পারছি তো। ওকে শুভ, ঠিক আছে, ওকে হাবিব, আশা করি সৃজনও বুঝতে পারছে, ওকে। সায়েদ ভাইও আশা করি বুঝতে পারছে। মনোয়ার ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আপাতত বুঝতে পেরেছি। ওকে দেখি আবার এবার করে। ওকে। তো এটা হচ্ছে আমি আপনাদের সবাইকে আপাতত একটা হচ্ছে অ্যাক্সেস দিচ্ছি, যেহেতু এটা টেম্পোরারি ডোমেন। আপনারা যে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার জন্য ঠিক আছে, বাট আপনারা যে আদৌ একজন ওয়েব ডেভেলপার বা আদৌ যে হচ্ছে কাজ করছেন আমার সাথে, সবাই তো কাজ পাবে না, তাই না? সবাই যদি কাজ জানে তাহলে সবাইকে আমি কাজ দিব। আমার কাজ দিতে সমস্যা নেই, আমার কাছে যথেষ্ট কাজ আছে। কিন্তু এখন আপনাদের মধ্যে তো আসলে সবাই যদি হচ্ছে ফুল কনফিডেন্ট নিয়ে সব ফুল হচ্ছে কাজ শিখতে পারে, তাহলে সে প্লাস পয়েন্ট। এবং আমিও সার্থক, কারণ আমার এখান থেকে সাকসেসফুল ভালো ভালো কয়েকজন হচ্ছে ডেভেলপার প্রয়োজন, আমার নিজের জন্য প্রয়োজন। তো সেই জন্য আপনাদের প্র্যাকটিস পারপাসে আমি হচ্ছে কয়েকটা অ্যাক্সেস দিচ্ছি। বাট এটা কিন্তু টেম্পোরারি ভাইয়া, এটা যে কোনো সময় চলে যেতে পারে। আমার হচ্ছে সেজন্য অনুরোধ থাকবে আপনাদেরকে যে আপনারা আমার কাছ থেকে নেন বা অন্য কাছ থেকে, অন্য কোথাও থেকে নেন, ইটস আপ টু ইউ গাইস। তো যেখান থেকে ইচ্ছে সেখান থেকে নিতে পারেন। আমি এখনো আমার হোস্টিংটা এখনো নেওয়া হয় নাই, আমি আমার ক্লায়েন্টদের জন্য নিব, তো সেখানে থেকে হয়তো আপনাদের যদি কারো পারচেজ করার প্রয়োজন হয় নিতে পারবেন, সমস্যা নেই। যাই হোক, তো এখানে এটাই বলবো যে আপনাদের প্র্যাকটিসের জন্য আমি আপাতত হচ্ছে একটা দিয়ে দিতেছি, অ্যাক্সেস দিয়ে দিতেছি, এটা দিয়ে হচ্ছে কাজ করতে পারবেন কিছুদিন, যতদিন না পর্যন্ত এটা বন্ধ হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে ভাইয়া সবাই আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে একটা হোম টাস্ক দিব আজকে। আজকে হচ্ছে হোম টাস্কটা একটু বুঝে নেন সবাই। আহ, সেটা হচ্ছে আমরা বর্তমানে যে ওয়েবসাইটটা বানাইছি সেটা হচ্ছে দেখতে এমনটা, রাইট? আজকে একটা হোম টাস্ক দিব, এই টাস্ক না করার আগ পর্যন্ত ওনাকে আমি অ্যালাউ করবো না নেক্সট ক্লাসে, যে করবে না। আর যদি অ্যালাউ করিও, এটা হয়তো একটা ক্লাস হবে, বাট তারপরের ক্লাসগুলোতে আমি অ্যালাউ করবো না, ঠিক আছে? হোম টাস্ক গুলো ডেইলি যখন যেটা দিব সেটা একদিন সময় পাচ্ছেন, একদিনে ইনাফ। আমি এত পরিমাণ কাজ দিব না যে আপনার কাজের যদি ব্যস্ততাও থাকে তাহলেও যেন করতে পারেন। রাতে ৩-৪ ঘন্টা কাজ করে যেন হচ্ছে মোটামুটি একটা ওয়েবসাইট, মোটামুটি যতটুকু করলে আপনাদের হচ্ছে হোম টাস্কটা দিলে যতটুকু করতে পারবেন ততটুকু দিব, ঠিক আছে? তো আজকের কাজটা খুবই ছোট ছিল, তো আপনাদের আজকে একটা অন্য একটা ওয়েবসাইট আপনাদের ইম্পোর্ট করতে পারবো, সেটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি। কাজটা স্টার্ট টেমপ্লেট।
আপনারা বানাবেন এই ওয়েবসাইটটা, ঠিক আছে? আমি বানাইছি এই ওয়েবসাইটটা, আপনারা বানাবেন ওইটা। আপনারা এই ওয়েবসাইটটা বানাবেন, ঠিক আছে? আমি বানাইছি এটা, নামটা একটু দেখি আর ঠিক আছে? আমি লিংক দিয়ে দিতেছি সবাইকে। এই ওয়েবসাইটটা বানাতে হবে সবার, ঠিক আছে? আমি লিংক দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গুগল ক্লাসরুমে লিংক পেয়ে যাবেন। যারা গুগল ক্লাসরুমে এখন পর্যন্ত জয়েন করতে পারেন নাই, কাইন্ডলি জয়েন করে ফেলবেন। অলরেডি আমি গুগল ক্লাসরুমের লিংক দিয়ে রাখছি, মানে গুগল ক্লাসরুমের যে ক্লাস কোডটা সেটা দেওয়া আছে, জাস্ট হচ্ছে আপনারা জয়েন করে গুগল ক্লাসরুম থেকে পেয়ে যাবেন সব। আমি সব ধরনের ডকুমেন্টেশন বা ভিডিওর লিংক বা যা যা প্রয়োজন হবে সবকিছু আমি গুগল ক্লাসরুমে দিব, ঠিক আছে? তো গুগল ক্লাসরুমে থাকাটা খুবই জরুরি। ওকে, তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। হোম টাস্কটা আমি আশা করব সবাই করবেন। আজকে থেকে মেইনলি আমাদের অফিসিয়ালি যে কাজগুলো মেইনলি আমাদের লাগবে, ক্লায়েন্টের কাজগুলো করতে গেলে যেগুলো লাগবে সেগুলো মেইনলি দেখানো। তো আপনাদের এন্ড থেকে চেষ্টা করবেন যথেষ্ট প্র্যাকটিস করার জন্য, এগুলো লাগবে, ঠিক আছে? আমি বারবার বলতেছি এগুলো লাগবে। যথেষ্ট প্র্যাকটিস করার চেষ্টা করেন এবং হচ্ছে আমি আস্তে আস্তে এগুলোকে ডে বাই ডে একটু হার্ড করব। তো যখন হার্ড করব তখন বুঝতে পারবেন যে এই ব্যাক এন্ডের যে কাজগুলো হয়তো এগুলো ইজি মনে হচ্ছে, বাট এই বেসগুলো যদি শক্ত না থাকে তাহলে কিন্তু আপনার ফাউন্ডেশন হবে না, ভালো কোনো হচ্ছে মানে ভালো বড় কোনো কিছু করতে পারবেন না, যেহেতু আপনার বেসটা খুবই দুর্বল, ঠিক আছে? তো যাই হোক, ঠিক আছে, তা ধন্যবাদ আপনাদেরকে। ক্লাসটা হচ্ছে আমি রেকর্ড দিয়ে